এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি যে কোনো সময় এসআইআর ফর্ম ফিল আপ শুরু হতে পারে, তার জন্য প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বলা হয়েছে যে প্রতিটা জেলাকে ইনিমিনেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম ছাপার নির্দেশ দেওয়া হয়েছে। মানে অনলাইনে হচ্ছে না, অফলাইনে ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনাকে এসআইআর কমপ্লিট করতে হবে বা ফর্ম জমা করতে হবে। তার জন্য প্রতিটি জেলাকে নিজের জেলাতেই প্রতিটা ডিএম অফিসারকে বলেছে তারা যেন তাদের জেলাতে যেন ফর্ম ছাপানো হয়। বিজ্ঞপ্তি জারি করার আগেই অর্থাৎ নির্বাচন কমিশন এসআইআর ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি জারি করার আগেই যেন 50% ফর্ম ছাপানো হয়ে যায় এবং এই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে ইনফরমেশন ফর্ম বা এসআইআর কমপ্লিট করতে হবে। সূত্রের খবর, প্রায় সব জেলাতেই ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার যাচাই প্রায় 30% বাকি রয়েছে, 70% প্রায় হয়ে গেছে। সেই কাজ শেষ করাই আপাতত প্রধান লক্ষ্য। এছাড়া রাজ্যের সর্বত্র বুথ লেভেল অফিসার বিএলও নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ শেষ করা এখন জেলাগুলির অন্যতম প্রধান মাথা ব্যথার কারণ। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলি অনেকটা পিছিয়ে রয়েছে। উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগের পর পাহাড়ি জেলাগুলিও এসআইআর প্রস্তুতির কাজে অনেকটা পিছিয়ে রয়েছে। এসআইআর এ প্রাথমিক কাজ করতে হবে বিএলওদের কোটা বিষয়টি ডিজিটাইজ পদ্ধতিতে হবে, মানে অনলাইনের মাধ্যমে হবে। কমিশনের প্রতিনিধি দল রাজ্যে সেই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাই পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকলে সেই কাজ করা সম্ভব হবে না। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়ে আশঙ্কা থেকে যাবে। কমিশনের নিয়ম অনুযায়ী কোনো চুক্তিভিত্তিক কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না। তাই এই নিয়ে প্রথম থেকে সমস্যা পড়ছিল জেলাগুলি। সেই সমস্যা কিছুটা মেটানো গেলেও কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী বিএলওদের প্রশিক্ষণ পর্ব শেষ করাই এখন অন্যতম প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এখানে যেটা মেন কথা বলা হচ্ছে, যেটা আপনাকে বন্ধে বলার জন্য, কমিশন চাইছে এসআইআর বিজ্ঞপ্তি জারি করার আগেই অন্তত অর্ধেক সংখ্যক ইনফরমেশন ফর্ম ছাপার কাজ শেষ করতে। সেই কাজই করতে হবে জেলাগুলিকে, তবে এক্ষেত্রে কিছুটা সময় হাতে পাবে জেলাগুলি। সব মিলিয়ে কমিশনের বেঁধে দেওয়া সূচি অনুযায়ী প্রস্তুতির কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে একাধিক জেলা প্রশাসনের। এবার দেখুন কী কী ডকুমেন্ট লাগবে পশ্চিমবাংলার 2025 এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য। আমার কাছে লিস্ট এসেছে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন মধ্যে লিস্টে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন কী কী কাগজ জরুরি কোন কোন বয়সের ভোটারদের। যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও 1 কপি রঙিন ছবি। এটা কিন্তু যে ফর্মটা বেরোবে, ইনফরমেশন যে ফর্মটা বেরোবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে এটা জমা করতে হবে। 2025 ও 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্স পাতা, মানে যে জেরক্স সেটা লাগবে, এবং 1 কপি রঙিন ছবি তাদের হয়ে গেল। 2 নম্বর বলছে যাদের জন্ম তারিখ 1/7/1987, মানে 1 জুলাই 1987 এর আগে, মানে 1987 সালের আগে ও 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে বলছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। এক্ষেত্রে অনেকেই দিতে পারবেন না, অনেকেরই এটা নেই, তারা সমস্যায় পড়ে যাবে। 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম, এটা তো পাওয়াই তো মুশকিল, ঠিক আছে। এটা বহু যাদের তারা কি করে দেবে সেটা আমি এখন জিনিসটা স্পষ্ট বুঝতে। নিজের একটি জরুরি কাগজ দিতে হবে, এখানে একটি রঙিন ছবি দিতে হবে, ঠিক আছে। এটা আপনারা 2 নম্বর বললাম। 3 নম্বর হচ্ছে যাদের জন্ম তারিখ 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 মধ্যে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, এটা তো অনেকেরই নেই, এক্ষেত্রেও সমস্যা হতে পারে। নিজের একটি জরুরি কাগজ, মানে আপনার আধার কার্ড হতে পারে বা যে কোনো একটা বার্থ সার্টিফিকেট হতে পারে, একটি রঙিন ছবি। অনেক প্রবলেম সমস্যা বন্ধুরা। 4 নাম্বার যাদের জন্ম 2/12/2004 পরে, তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি লাগবে। এটাও কিন্তু এসআইআর 2002 সালের জেরক্স কপি লাগবে। নিজে একটি জরুরি কাগজ, মানে আপনার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা যে কোনো একটা কাগজ, একটি রঙিন ছবি লাগবে। এই সমস্ত কিছু লাগবে বন্ধুরা। ডকুমেন্ট লিস্ট এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে কী কী ডকুমেন্ট লিস্ট সেটা এখানে বলা হয়েছে। পেনশন পেমেন্ট অর্ডার, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, বোর্ড সার্টিফিকেট, মানে স্কুলের কোনো সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড হোক, মার্কশিট হোক, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা এসডিও দেয় বা ডিএম দেয়, সেটা থেকে আপনাকে দিতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট, মানে
এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে এসআইআর প্রথম লিস্টের যে আপনাদের ফর্ম ফিল আপের যে জরুরি কাগজ দিতে হবে তার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমি যেটা বলবো, আমি যেটা পড়ে বুঝতে পারলাম, অনেকের কাছেই এই 2002 সালে বাবা মায়ের কিন্তু এসআইআর লিস্টে নাম নেই, তারা লিস্ট দেখাতেও পারবে না। সেক্ষেত্রে কি হতে পারে বিকল্প, সেটা নিয়ে এখন আমি ভাবছি। আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।